2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এর বাইরেও অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দেয়। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও বর্তমান মেয়াদে তা প্রযোজ্য হবে না জানান আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। হাইকোর্ট গণভোট ব্যবস্থা ফিরিয়ে এনেছে। একই সাথে আদালত মনে করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। উনি বলেছেন আমাদের কনস্টিটিউশনের মূল প্রিন্সিপাল হলো উই, নট আই, উই দ্য পিপল। পিপলের ইচ্ছাই সর্বোচ্চ ইচ্ছা। আর্টিকেল 7 বলা আছে যে জনগণই হলো উইল অফ দি এক্সপ্রেশন, যে জনগণের এক্সপ্রেশন যেটা হবে এটাই সর্বোচ্চ আইন। এবং তিনি বলছেন এই জন্য পার্লামেন্ট প্রয়োজন হয়। আমাদের কনস্টিটিউশনে আইয়ের কোনো বিধান নাই, বিধান হলো উই, আমরা জনগণ। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। পঞ্চদশ সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। গত 19 আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। এই রুল সমর্থন করে সহায়তাকারী হিসেবে যুক্ত হন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গণফোরাম, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।